আমরা কুরআনুল কারীমের শুরু থেকে আলোচনা করে আসছিলাম, তরজমা শুনে আসছিলাম। প্রতি সপ্তাহে নাই আজকেও আমরা বসতে পেরেছি, এজন্য আবারও কালিমাতে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম আলোচনা করেছিলাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পরবর্তী সূরা, কুরআনের সব থেকে বৃহৎ সূরা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। তো আমরা বিগত 3টি ধাপে আলোচনা করতে পেরেছি, শুনেছি। প্রথম ধাপটা ছিল হচ্ছে মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। পরবর্তী ধাপ ছিল কাফের সম্পর্কে, কারা কাফের সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং পরবর্তী ধাপে আমরা আলোচনা করছিলাম মুনাফিক সম্পর্কে, কারা কারা মুনাফিক, কাদেরকে মুনাফিক বলা হয়। তো এ সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আয়াত শুরু করছি 21 নম্বর আয়াত থেকে। দেখি আল্লাহ তাআলা কি বলে 21 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ, মানুষদেরকে ডাকছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষ সমাজ। সু'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্বে যারা সৃষ্টি হয়েছিল, মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যাদেরকে সৃষ্টি করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ সমাজ। কাদেরকে বলতেছেন? হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে ডাক দিচ্ছেন। এবার আসেন তো মানুষ কারা আমরা দেখে নিয়েছি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অগণিত মাখলুকাত। কত মাখলুকাত? বিজ্ঞানী বলে যে 18,000 মাখলুকাত। আসলে মাখলুকাত কত আমরা জানি, বিজ্ঞানের একটা ধারণা, তারা আনুমানিক একটা ধারণা করছে 18,000 মাখলুকাত। কিন্তু মাখলুকাত কত সৃষ্টি করছেন সে জানে কে? আল্লাহ। প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে। তো এর মধ্য থেকে, এই মাখলুকাতের মধ্য থেকে, এই জীবের মধ্য থেকে আল্লাহ তাআলা একটা জাতিকে ডাক দিচ্ছেন, একটা জীবকে ডাক দিচ্ছেন। সে কারা? মানুষেরা। কারা? মানুষ। এইখানে মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন। আল্লাহ তাআলা কিন্তু আরেকটা জাতিকেও সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। তো এই আয়াত আল্লাহ তাআলা শুধু মানুষদেরকে ডাক দিচ্ছেন। তাদেরকে? মানুষদেরকে ডাক দিচ্ছেন। তাহলে আমরা তো মানুষ, আমরা মানুষ। আচ্ছা, দেখা যাবে। হ্যাঁ, তো এই মানুষের মধ্যে ভাগ আছে। কি আছে? ভাগ আছে। জাতি, বর্ণ, ধর্ম, কত কিছু ভাগ রয়েছে। কেউ আমরা মুসলিম হিসেবে পরিচয় দিই, আবার এমন ধর্মী আছে হিন্দু হিসেবে পরিচয় দেয়, আবার এমন মানুষ আছে খ্রিস্টান ধর্ম হিসেবে পরিচয় দেয়, কেউ আছে ইহুদি ধর্ম হিসেবে পরিচয় দেয়। অর্থাৎ অনেক ধর্ম বর্ণ আছে এই পৃথিবীর মধ্যে। তো এর মধ্যে আছে কাফের, এর মধ্যে আছে বেঈমান, এর মধ্যে আছে মুশরিক, এর মধ্যে আছে মুনাফিক। অর্থাৎ যে ধর্মই বলি না কেন, যে বর্ণই বলি না কেন, যা কিছু আমরা বলি না কেন, এই যে গঠন রূপে
যে সৃষ্টি আমাদেরকে যে গঠনটা দিয়েছেন, যে যে ধর্মই করুক না কেন সকলেই কি? সকলেই মানুষ। অর্থাৎ কেউ হিন্দু ধর্ম যদি পালন করে সেও মানুষ, কেউ মুসলিম ধর্ম পালন করলে সেও মানুষ, যে বৌদ্ধ ধর্ম পালন করে সেও মানুষ। অর্থাৎ সকলেই কি? মানুষ। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সমাজ। নাস অর্থ কি? মানুষ। হে মানুষ সমাজ, হে মানুষেরা। তাহলে শুধু মুসলমানকে ডাক দিয়েছে এখানে? সকল মানুষকে ডাক দিয়েছে, সকলকেই। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলেন সুবুদু, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তো ইবাদত করতে হবে কার? প্রতিপালকের ইবাদত করো। সুবুদু রব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। অর্থাৎ এইখানে আল্লাহ তাআলা যে কাফের তাকেও বলতেছে, যে মুনাফিক তাকেও বলতেছে, যে মানুষ এক কথায় যে ধর্মই হোক না কেন, যাই হোক না কেন, এক কথা আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়েছেন। কাকে? মানুষকে ডাক দিয়েছেন। মানুষ যদি বুঝতো যে আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছেন, তাহলে অবশ্যই মানুষ কি করত? আল্লাহ তাআলার গোলামি করতো, ইবাদত করত। গোলামি করতে হবে কার? কার গোলামি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সত্যি কি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ? হ্যাঁ, আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে। আল্লাহ কি আমাদের সৃষ্টি করেছেন? এটা আমাদের বিশ্বাস হয়? দেখো, আমরা তো আওয়াজই দিই না, বিশ্বাস হয় না আমাদের? সন্দেহ আছে নাকি কোনো? হ্যাঁ, সৃষ্টি করেছেন কে? এই কথা আমি শুধু এইখানে বসে বলবো যে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ? হ্যাঁ, প্রত্যেকটা কথার কিন্তু তাফসির আছে, প্রত্যেকটা শব্দে কি আছে? তাফসির রয়েছে কিন্তু। তো আমি যদি শুধু এই যে মজলিসে বারবার জিজ্ঞেস করা হতো যে সৃষ্টি করেছেন কে, তাও মুখ দিয়ে বলতে কি কষ্ট হচ্ছে আমার। এই কথাটা শুধু এইখানে না, যে অন্য ধর্ম পালন করে তার সামনে যে বলতে হবে আমাদের সৃষ্টি করেছেন কে? আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ বলতে হবে। এই দাওয়াতটা পৌঁছাইতে হবে। কি করতে হবে? পৌঁছাইতে হবে। আল্লাহ তাআলা পৌঁছাইতে বলে নাই? বলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বলছেন আল্লাহ তোমরা সৎ কাজ আদেশ করো। সৎ কাজের যে আদেশ করো এর মধ্যে কি এটা রয়েছে না? বুঝায়, ইঙ্গিত পাওয়া যায়। খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরপর আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের পূর্ববর্তী যাদেরকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ যা পূর্ববর্তী, আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী যাদেরকে সৃষ্টি করেছিলেন। তাহলে আমাদের পূর্ববর্তী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই বিশ্বাসটা আমাদের কি রাখতে হবে? কি করতে হবে? রাখতে হবে। নবী রাসূলদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, বানিয়েছেন। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জগতে, এই বিশ্বের মধ্যে পাঠিয়েছেন। এবং পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। বিশ্বাস করে, এই জন্য বলতেছে হে মানুষ তোমরা ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ তাআলা বলতেছেন তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তার ইবাদত করো যিনি তোমাদের পূর্বেও যাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। কি হয়ে যাও? মুত্তাকি হয়ে যাও। তাহলে মুত্তাকি হতে হলে কি করতে হবে? কার ইবাদত করতে হবে?
কোন মানুষের ইবাদত চলবে? মানুষের ইবাদত চলবে? আমরা পড়ে আসছিলাম সূরাতুল ফাতিহায় এবং প্রতি নামাজে প্রতিনিয়তই প্রতিদিনই প্রতি রাকাতে আমাদের পড়তে হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমরা প্রতি নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র আমরা তোমার ইবাদত করি এবং তোমারই গোলামি করি। কার ইবাদত করি? এবং সাহায্য কার কাছে চাই? সাহায্য কার কাছে চাই? আল্লাহ। বলেছিলাম না পুরো কোরআন শরীফের মধ্যে যা আছে সব সারাংশ পুরো কোরআন শরীফের মধ্যে যা আছে পুরো একটা সূরাতুল ফাতিহার মধ্যে তাই আছে। এবং সূরা ফাতিহার মধ্যে যা আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে সব আছে সারাংশ। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে ইবাদত করতে হবে কার? কোন মানুষের ইবাদত চলবে না, মানুষের গোলামি চলবে, কোন মানুষের বানানো আইন চলবে? সব স্থানে, সব জায়গায়, সব ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আল্লাহর। আবার পুরাটা বলি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এখানে কিন্তু রব্বাকুম, আল্লাহ কিন্তু সেই রবের নাম উচ্চারণ করেছে যে রবের কথা বলেছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে আছে তো রবকে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা কি মুত্তাকি হতে চাই? মুত্তাকি হতে চাই? মুত্তাকি হতে হলে ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলেন আল্লাযী جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। الله أكبر। الله تعالى বলেন যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন এবং আকাশকে ছাদ বানিয়েছেন আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, তার উপর তোমাদের মধ্যে তোমাদের জীবিকা রূপে ফল ফলাদি উৎপাদন করেছেন। সুতরাং তোমরা আল্লাহর কোনো শরীক করিও না, শরীক স্থির করো না। যখন তোমরা এসব বিষয় জানো তাহলে তোমরা আল্লাহ তাআলার শরীক স্থাপন করিও না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমরা সেই প্রতিপালকের যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন। কি কে? ভূমি কাকে বলা হয়? জমিনকে ভূমি বলা হয়। আল্লাহ তাআলা বলেন যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন এবং আকাশকে ছাদ বানিয়েছেন। অর্থাৎ আমরা যে জমিনের মধ্যে আছি এটা আমাদের কি? বিছানা। এটা কেমন বিছানা আমাদের? অর্থাৎ আমরা যা করতে চাই, আমরা যা করতে চাই এই বিছানা আমাদের জন্য তাই করতে দেয়। আমরা যদি এই বিছানার উপরে শুইতে চাই শুইতে দেয়, যদি এই বিছানার উপরে এই জমিনের উপরে যদি আমরা বসতে চাই আমরা বসতে দেয়। আবার এই বিছানার উপরে আপনি যদি কোটি 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 মন কোটি কোটি টন যদি রেখে দেন তাও এই বিছানা রাখতে দেয়, এই জমিন রাখতে দিচ্ছে। আবার এই বিছানাকে আপনি যদি খনন করে যদি 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন করতে চান তাও করতে দেয়, তাই না? আপনি যা চাচ্ছেন বিছানা তাই দিচ্ছে। এরপর আপনি এর উপরে সরিষার দানা ছিটিয়ে দিলেন, আল্লাহ তাআলা ফল দিচ্ছেন। অর্থাৎ বিছানা মানে আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন এখানে? কেমন বিছানা আল্লাহ দিয়েছেন? তুমি যা চাচ্ছ তাই দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে অনেক কথা ছিল, এখানে ইনশাআল্লাহ সময় হলে বলবো। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াস-সামা বিনা, এবং যে আল্লাহ তাআলা আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন
কি কে? আসমানকে কি বানিয়েছেন? ছাদ স্বরূপ বানিয়েছেন। আল্লাহু আকবার। এই আসমানে কত কিছু রয়েছে, কত কিছু রয়েছে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বর্ণনা দেওয়া হবে। ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং আল্লাহ তাআলা এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। করেন না বৃষ্টি বর্ষণ? দেখেন কত বড় একটা নিয়ম, কত বড় একটা নিয়ম, যার তুলনাই হয় না। পৃথিবীর মানুষ যদি ইচ্ছা পোষণ করে যে খাল বিল নদী নালা এগুলো আমরা পানি দিয়ে ভরবো, অন্য জায়গাতে কালেকশন করে আনে, পারবে? হ্যাঁ, বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে পানি ছড়িয়ে দিচ্ছেন। এটাই কোনো মানুষের দ্বারা সম্ভব? এবং এই বৃষ্টির দ্বারা কি হচ্ছে? ফল ফলাদি যা কিছু হয় এগুলা কি হচ্ছে? উৎপাদন হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপর বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, এবং আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহর সাথে কাউকেও শরীক করিও না, শরীক করিও না। এখন শরীক শব্দের অর্থ আমরা মনে করি যে হিন্দুরাই মনে খালি করে। আমরা মনে করি কি হিন্দুরাই শুধু দেবদেবীর সাথে যেগুলা করে, শিরিক করে, এগুলা শুধু হিন্দুদের মধ্যে চালু আছে, শুধু খ্রিস্টানদের মধ্যে মনে হয় চালু আছে, বৌদ্ধদের মধ্যে শুধু মনে হয় চালু আছে। না, এটা ইজ এ মুসলিম, আমাদের মধ্যে এগুলা চালু আছে। ছোট ছোট শিরিক অনেক চালু আছে, অনেক, যেগুলো আমাদের ধারণা কল্পনার বাইরে। আল্লাহ তাআলা আমাদের শিরিক থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা এ বিষয়ে জানো যে আল্লাহ তাআলা এক, আমরা বলি না কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা কয়জন? একজন। তো তোমরা যেহেতু জানো যে আল্লাহ তাআলা এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যেহেতু মুসলমান হিসাবে কালেমা বিশ্বাস করে নিয়েছো, তাহলে তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। এবং এটা কি, যারা ইহুদি তারাও বিশ্বাস করে আল্লাহ তাআলা একজন আছেন, কিন্তু ওরা কি মনে করে যে আল্লাহ তাআলার সন্তান আছে ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। এরকম খ্রিস্টানরা এরকম আরেকজনকে মনে করেন যে আল্লাহ তাআলা শরীক আছে, নাউজুবিল্লাহ। ওরাও কিন্তু মানেন যে আল্লাহ তাআলা আছেন, সৃষ্টিকর্তা আছেন, ওরাও মানেন, কিন্তু কি করে? শরীক করে। এই যে শরীক থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে। তো আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। আল্লাহ তাআলার আইন মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের শিরিক থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের মানুষ হিসাবে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।